আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহর রহমতে। আজকে ভুড়ি রান্না করব, তার সাথে থাকছে ঘন ডাল, একদম হলো ওই মানে জলপাই দিয়ে রান্না করছি, দেখাচ্ছি আপনাদের। আর সাথে থাকুন, আমি ভুড়ি রান্না করব আজকে। এই যে ভুড়ি কুটে ধুয়ে জাল দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কুটেছি। এখানে পেঁয়াজ, এই যে পেঁয়াজ দিয়ে দেবো, এখানে আদা বাটা জিরে আর রসুন একসাথে বেটে রেখেছি। আর নিচে এই এই যে আলু কুটে রেখেছি ছোট ছোট করে, আলু ধুবো। আর ডাল রান্না করছি, দেখাচ্ছি, জলপাই দিয়ে ঘন ডাল একদম। এই দেখেন, ধনে পাতা দিয়ে সুন্দর করে ঘন ডাল রান্না করছি, বুঝছেন? এদিকে পর্দা দেওয়ার কারণে অন্ধকার মনে হচ্ছে। আমার জুতার র্যাকটা হয়েছে, খোলা রয়েছে, আটকে দাও। এখন প্রেশার কুকারে তেল দিয়ে দেবো, যেহেতু ভুড়ি হাঁড়িতে সিদ্ধ হবে না সহসায়। তেল দেব, তেল লাগালাম। আজকে মাছ টাছ করতে করতে দেরি হয়ে গেছে। এই যে আমি ভুড়ি রান্না করতেছি, এই দেখেন কষানো হচ্ছে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, দেখেন এগুলো খান কিনা জানি না আপনারা। এখানে ভাত এখনো চড়ানো হয়নি, ভাত চড়াবো। এখানে আছে হলো কলিজা, তারপর গিলে আর পা, চামড়া নেই, এগুলো ভুনা করবো আমার জন্য। দেখেন এ মাসি যা, এই জন্য ওই যে পেঁয়াজ দিয়েছিলাম, চুলাটা অন করে দিই। আমি মুরগির গিলে, পা, কলিজা এগুলো সব ছড়িয়ে দিলাম, কষাবো সুন্দর করে, তারপরে রান্না করবো। অল্প একটা দুটো আলু দেবো। আর ওইদিকে ভুড়ি রান্না করলাম। আর যাই বলেন, এগুলো হলো মেয়ে মানুষের ভালোই পছন্দ। কার পছন্দ জানি না, আমার পছন্দ। চামড়া হলে আরো ভালো লাগে। এই যে পা, কলিজা সব কষিয়ে নেব। এই যাস না ওদিকে। ওদিকে আমার ভুড়ি রান্না শেষ হয়ে গেছে। এবার একটু ডাল ভুনা করব সুন্দর করে। জলপাই আনতে পাঠালাম, নেই। ঢেকে দেব। হাফ কেজি চুনো মাছ কিনেছিলাম, কুটে ধুয়ে রাখলাম। পেঁয়াজ, এই যে পালং শাক দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এদিকে ভুড়ি রান্না হইল, আর মুরগির পা গিলেগুলো রান্না হইলো। আর এই যে পোলট্রি মুরগিগুলো রয়েছে, এগুলো ফ্রিজে থাকবো সব। বেগুন দিয়ে পালং শাক দিয়ে রান্না করব, সব রেডি। চুনো মাছ রানবো না, চুনো মাছ ধুয়ে দেবো, আরেকদিন রান্না করব।